সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের ৮ বিভাগ সহ ৬৪ জেলা, অন্যদিকে পশ্চিমবঙ্গের ২৩টি জেলার নতুন করে লঘুচাপ নিম্নচাপ ঝড় বৃষ্টির ২ সেপ্টেম্বর রোজ মঙ্গলবারের আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে। কেমন থাকবে ২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে সন্ধে পর্যন্ত বাংলাদেশের ৬৪ জেলা সহ পশ্চিমবঙ্গের ২৩টি জেলার আবহাওয়া, রইল বিস্তারিত তাজা আপডেট। আগামী ২৪ ঘন্টার মধ্যে ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বুকে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ফের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও কিন্তু সতর্কতা জারি করেছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয়, উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থান রয়েছে বলে জানিয়েছে বিএমডি অর্থাৎ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলেছে, মঙ্গলবার ২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় দেশের ৫ বিভাগে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপনাদেরকে জানিয়ে দেব ২৪ ঘন্টার মধ্যে কোন কোন জেলায় কেমন পরিমাণ বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন ঘন বাজ পড়তে পারে, সেই সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ভোর থেকে। তবে আপনাদেরকে সরাসরি আধুনিক রাডার চিত্র থেকে জানিয়ে দেব যে কোন কোন জেলায় কত পরিমাণ বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দেশ জুড়ে কিন্তু আবারও নিম্নচাপের ঘনঘনা শুরু হয়ে যাবে, আবারও ফের নিম্নচাপে ভাসবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপজেলা। তো চলুন সরাসরি আপনাদেরকে উপগ্রহ চিত্রে নিয়ে যাওয়া যাক। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার সর্বশেষ খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পাশেই থাকুন। তো সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন মঙ্গলবার ভোর থেকে বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, মঙ্গলবার ভোর থেকে অর্থাৎ ভোর ২টো থেকে হুগলির আরামবাগে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে। আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, এদিকে হলদিয়া, জলেশ্বর, বালেশ্বর, এদিকে কলকাতা সাইডে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, হাওড়া, উলবেড়িয়া, এদিকে জয়নগর, মজিলপুর, বারাইপুর, কলকাতা, সেই সঙ্গে সঙ্গে হুগলির আরামবাগ, কোতলপুর, চন্দ্রকোনা, গৌলতর, বিষ্ণুপুর, সেই সঙ্গে সঙ্গে চন্দ্রনগর, খড়দা, পান্ডুয়া, এদিকে বর্ধমান, তার সঙ্গে সঙ্গে এদিকে ঘোষকুড়া এবং এদিকে বোলপুর থেকে কাটুয়া, এদিকে দুর্গাপুর, এদিকে সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে ভোর থেকে। এদিকে ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, শেরশাবাড়ি, জামালপুর, শিবগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে বগুড়া, তার সঙ্গে সঙ্গে জলছাত্র, ময়মনসিংহ, জামালপুর, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হবে ভোরের দিকে। সেই সঙ্গে সঙ্গে এদিকে সাহেবগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে এদিকে বিহারের ভাগলপুর সাইডে ভারী বৃষ্টি হবে। তার সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন রংপুর, কুড়িগ্রাম, সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, রংপুর, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ভোরের দিকে। এদিকে উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন কোচবিহার, সেই সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, তার সঙ্গে সঙ্গে কালিম্পং, কার্শিয়াং, তার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টি হবে ভোরের দিকে। তার সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নচাপ আকারে, লঘুচাপ আকারে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে। তবে দুপুরের দিকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির আভাস থাকবে এবং ঘন্টায় সর্বোচ্চ আপনারা লক্ষ্য করতে পারছেন, সর্বোচ্চ বীরভূম, মুর্শিদাবাদ, সেই সঙ্গে সঙ্গে মালদা, তার সঙ্গে সঙ্গে নদিয়ার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি, সন্ধ্যের দিকে কিন্তু
সন্ধ্যের দিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে সঙ্গে ঝাড়গ্রামে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের যেমন হাওড়া, হুগলি, কলকাতা, সেই সঙ্গে সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এবং হুগলিতে কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে খুলনা বিভাগের যদি আমরা যাই, তো খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন খুলনা, তার সঙ্গে সঙ্গে